আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করছেন টিকটকার ওমরান ফায়ারের যখন ভিডিও আপলোড দেওয়ার সময় আসে সে কারো না কারোর সাথে কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে। অন্যদিকে যে কোনো টিকটকারের যখন ভিউজ কমে যায় সে কোনো না কোনোভাবে ওমরান ফায়ারকে কিছু না কিছু বলে তার সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। বাংলাদেশের যে কোনো ইনফ্লুয়েন্সার যখন দেখে তার ভিউজ কমে গেছে সে কোনো না কোনোভাবে কারো না কারোর সাথে কন্ট্রোভার্সি করার চেষ্টা করে। কিন্তু কেন? এই কেন ঋতু নিয়ে আমাদের ভিডিওটা সাজানো হয়েছে। তার আগে একটা কথা বলুন, আপনি কি সত্য খুঁজতে স্তূপ নাকি অন্ধভক্ত? এখন আপনারা মনে করতে পারেন আমি ওমরান ফায়ারের পক্ষ নিয়ে বেল্লালকে গালাগালি করব, না, এটা আমার মোটিভ না। আজকে আমি আলোচনা করব বাংলাদেশের মানুষ কেন এত কন্ট্রোভার্সি পছন্দ করে, এসব কন্ট্রোভার্সিকে কেনই বা তথাকথিত ইনফ্লুয়েন্সাররা বড় করে তুলে, এর পিছনের কারণ সহ ব্যাখ্যা করা আছে, তো শেষ পর্যন্ত সাথেই থাকুন। কনফার্মেশন বাবল, যেখানে আপনি সেই ভিডিওগুলো দেখেন যেগুলো আপনার মতের বা বিশ্বাসের সাথে মিলে। আমাদের মস্তিষ্ক বিরোধ পছন্দ করে না, তাই আপনার ফেভারিট কোনো ইনফ্লুয়েন্সারকে কেউ যদি গালি দেয় তাহলে আপনার মনে হয় সেই গালিটা মনে হয় আপনাকে দিল, তাই আপনি লেগে পড়েন কমেন্টে যুদ্ধ করতে। আর এরই ফায়দা নেয় অ্যালগোরিদমগুলো। এই অ্যালগোরিদমগুলো আমাদের এমন কন্টেন্ট দেখায় যা আমরা দেখতে অনেক পছন্দ করি, তাই ধীরে ধীরে আপনি এমন এক জগতে হারিয়ে যান যেখানে আপনার মতের সাথে সবার মত মিলে। তখন আপনার বিপরীত মত দেখলে ভুল মনে হয়, তাই রাগ বাড়ে, বিতর্ক জন্মায়। আর এই রাগ, চিন্তা ভাবনা, আবেগগুলো ব্যবহার করে সোশ্যাল মিডিয়া আমাদেরকে ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে আটকে রাখে। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াগুলোতে এক একজন নিজেকে জাহির করতে ব্যস্ত, কেউ বা শো আপ করে, কেউ বা নিজেকে ব্র্যান্ড বলে। এটাকে বলে আইডেন্টিটি কন্ট্রাকশন। আপনি কিসের পছন্দ করেন, আপনি কিসের রাগ করেন, আপনি কোন দিকে সমর্থন করেন, সব মিলিয়ে আপনাদের সোশ্যাল মিডিয়াতে একটা পরিচয় গড়ে ওঠে। ধীরে ধীরে আপনি সেই পরিচয়ের সাথে নিজেকে মেলাতে শুরু করেন। তাই আপনার মতের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তাহলে আপনার মনে হয় আপনার বিরুদ্ধে মনে হয় কিছু বলেছে। তখন আপনি নিজেকে প্রমাণ করতে বিতর্কে ঝাঁপিয়ে পড়েন, কারণ আপনার সেই সোশ্যাল মিডিয়ার পরিচয়টা আপনার আমি হয়ে যায়। দেখবেন সোশ্যাল মিডিয়াতে কোনো ইনফ্লুয়েন্সার বা জনপ্রিয় মানুষ যখন বিতর্কের বিষয় নিয়ে কথা বলে তখন ওইটার জনপ্রিয়তা আরো অনেক গুণ বেড়ে যায়। এটাকে বলে অ্যাম্পলিফিকেশন বাই দ্য ইনফ্লুয়েন্সার। আপনি হয়তো বা আগে কোনো ইস্যু নিয়ে ভাবতেন না, কিন্তু আপনার প্রিয় ইনফ্লুয়েন্সার বা ক্রিয়েটর ওই বিষয় নিয়ে কথা বললে আপনি ওটাকে আরো গুরুত্ব সহকারে দেখতে শুরু করেন। ভাববেন এটা নিয়ে তো সবাই কথা বলতেছে, মনে হয় এটা অনেক গুরুত্বপূর্ণ। এভাবে ইনফ্লুয়েন্সাররা কন্ট্রোভার্সিগুলোকে আরো বড় করে তুলে। যেমন ধরেন ওমরান ফায়ারের সাথে থরস অফ বিল্লালের ঝগড়া লেগেছে, কিন্তু এখানে আরো অনেক টিকটকার বা আরো অনেক ইনফ্লুয়েন্সার এসে এটাকে আরো বড় করে দেওয়ার চেষ্টা করবে, কেউ বা ভিউজের আশায়, কেউ বা অন্য কোনো স্বার্থে। ফলে আরো মানুষ দলে ভাগ হয়ে তর্কে নেমে পড়ে, আর অ্যালগোরিদমগুলো এটাকে ধরতে পারে আর রকেটের গতিকে এগুলোকে সরিয়ে দেয়। আপনি মনে হয় এই বিষয়টা খেয়াল করেছেন, সোশ্যাল মিডিয়াগুলোতে যত বেশি তর্ক বিতর্ক তত বেশি ভিউজ, কারণ কন্ট্রোভার্সিগুলো নিজেই এক ধরনের কন্টেন্ট ফিউয়েল। মানুষ কন্ট্রোভার্সিকে পছন্দ করে, আর ক্রিয়েটররাও জানে যে বিতর্ক মানে অ্যাটেনশন, মানে মনোযোগ। কমেন্টে গালাগালির সাথে ভিউজ প্লাস শেয়ার, আর এই গালাগালি দেওয়া কমেন্টকে বোকা চন্দ্রবিন্দু অ্যালগোরিদম মনে করে এঙ্গেজমেন্ট, তাই এটাকে আরো সরিয়ে দেয়। শেষ পর্যন্ত বিতর্ক শুধু মতের লড়াই না, এক ধরনের ভিউয়ের ইঞ্জিন হয়ে যায়। আপনি কি মনে করেন হিরো আলমকে সবাই গালাগালি করে সেটা কি হিরো আলম জানে না? অবশ্যই জানে, বরং সে জেনে শুনে এই কর্মকাণ্ডগুলো করে, কারণ সে জানে মানুষ তাকে যতই গালাগালি করুক না কারণ তার ভিউজ হচ্ছে, এঙ্গেজমেন্ট হচ্ছে, আর শেয়ার আসতেছে, তার কারণে সে টাকা পাচ্ছে। আপনি যতক্ষণ স্ক্রিনে আটকে থাকবেন সোশ্যাল মিডিয়াগুলো তত বেশি লাভ। এটাকে বলে অ্যাটেনশন ইকোনমি, মানে এখানে পণ্য হলো আপনার আমার মনোযোগ। আপনি যত বেশি স্ক্রল করবেন তত বেশি আপনাকে বিজ্ঞাপন শো করাতে পারবে। তাই সবসময় অ্যালগোরিদমগুলো এমন কন্টেন্ট খুঁজে যা আপনাকে চমকপ্রদক লাগবে এবং থামিয়ে রাখবে। শান্ত শিক্ষামূলক কন্টেন্ট আপনাকে দেখাইবে না, কারণ আপনি ওগুলো দেখেনই না, বরং আপনি বিতর্ক, কন্ট্রোভার্সি এইগুলো জিনিস দেখেন, তাই আপনাকে সবসময় এগুলো কন্টেন্টই দেখাতে থাকে। এইভাবে আপনি একটা অ্যাটেনশন ট্র্যাপে পড়ে যান, যেখানে আপনি ভাবছেন আপনি বিনোদন নিচ্ছেন, কিন্তু না, এটা আপনার মনোযোগ বিক্রি করছেন। সোশ্যাল মিডিয়ার আসল বিজনেস মডেলই এটাই, আর এর কারণে আপনি কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলো এড়িয়ে চলতে পারেন না। আপনি কি কখনো বিষয়টা খেয়াল করেছেন সোশ্যাল মিডিয়াতে ঝগড়া লেগেছে ওমরান ফায়ার ভার্সেস থরস অফ বিল্লাল, কিন্তু আপনি কোনো না কোনো ভাবে হয়তোবা ওমরের পক্ষে যাচ্ছেন, নয়তোবা বিল্লালের বিপক্ষে যাচ্ছেন। কিন্তু কেন? এটাকে বলে ট্রাভেল ওয়ার ইফেক্ট। মানুষের মস্তিষ্ক আদিকাল থেকে দল বেঁধে বাঁচতে অভ্যস্ত, তাই আপনি কোনো না কোনো ভাবে অবচেতন মনে কারো না কারো পক্ষ নিয়ে ফেলেন। আপনি ভাবেন আমরা ঠিক, ওরা ভুল। এভাবে তৈরি হয় ডিজিটাল যুদ্ধ, যেখানে যুক্তির চেয়ে আবেগ বেশি কাজ করে। আপনি যত বেশি নিজের দল থেকে সমর্থন পান তত বেশি আপনার আত্মবিশ্বাস বাড়ে, আর যখন অন্য দলের কথা আসে তখন আপনি রাগে একদম ফেটে পড়েন। এভাবে কন্ট্রোভার্সিগুলোকে সোশ্যাল মিডিয়া একটা আধুনিক যুদ্ধে পরিণত করেছে। এই যুদ্ধ তখনই শেষ হয় যখন কোনো না কোনো একটা পক্ষ চুপ হয় বা নতুন একটা ট্রেন্ড আসে। এখন দেখবেন আপনি বেশিরভাগ কন্ট্রোভার্সিগুলো পার্সোনাল লাইফ কেন্দ্রিক হয়ে থাকে, আর মানুষ এগুলো দেখতে অনেক পছন্দ করে, কারণ আমরা বাংলাদেশি বস, আমাদের নিজের লাইফে কি হলো এগুলো বিষয় না দেখে
অন্যের লাইফে কি হলো এগুলো বিষয় নিয়ে আমরা সব সময় পড়ে থাকি, তাই আমাদের মন মানসিকতায় সমস্যা। ভাই ওমর অন ফায়ারের সাথে বিল্লালের ঝগড়া লাগছে, তাতে আপনার কি সমস্যা? সারাদিন এই বিষয়টা নিয়ে আপনার ঘাটাঘাটি করে লাভটা কি? সে কি কোনোদিন আপনাকে এসে বলবে যে ধর ভাই এত ঘাটাঘাটি করলি কয়টা টাকা নি? এটা কি কখনো বলবে? কখনোই না। আর এই বিষয়গুলোকে আমরা আরো অনেক বড় করে তুলি। কেন রে ভাই? তারা তো তাদের লাইফ নিয়ে অনেক সুখী আছে, আপনি আপনার লাইফে কি করেছেন এটা নিয়ে ভাবুন না। অবশ্য আমাদের সিস্টেমটাই এমন, দেশের লাখ লাখ যুবক বেকার, আর বালের শিক্ষা ব্যবস্থা দিয়ে কিছুই হচ্ছে না, কোনো স্কিলও ডেভেলপ হচ্ছে না। তাহলে মানুষ কি করবে? অবশ্যই তারা কে কার পিছনে খোসা দিল, কে কারে গালি দিল, এগুলো বিষয় নিয়ে তারা পড়ে থাকবে অবশ্যই। তাই তো দেখবেন হোয়াটসঅ্যাপ বিল্লালের মতো কিছু আজাইরা পাবলিকের লাখ লাখ ভিউজ, যেখানে মানুষ ভালো কন্টেন্ট দেখে না, সব আজাইরা কন্টেন্ট দেখে। তাই আমাদের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে। কে কাকে কি বললো তাতে আমার কি ভাই? আমি বরং নিজেকে উন্নয়নের কাজে ব্যস্ত থাকি। মনে রাখবেন, আপনি ভালো তো জগৎ ভালো। পরিবর্তনটা না হয় আপনাকে দিয়ে শুরু হোক। তো এই ভিডিওতে লাইক করে বুঝিয়ে দেন আপনারা শুধু খারাপ কন্টেন্ট আর কন্ট্রোভার্সি দেখেন না, বরং ভালো কন্টেন্টও দেখেন। সর্বশেষ একটা কথা বলবো, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, অবশ্যই নামাজ পড়ুন। আর পারলে একটা বাটন ফোন কিনুন, বেশি টাকা লাগবে না। আর শেখার জন্য বই পড়ুন, আবার হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের বই পড়েন না।